নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গত 30শে জানুয়ারি ছিল আমার মামা বাড়িতে বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠা। তার ব্লগটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল 7:30 নাগাদ সবাই হলুদ শাড়ি পাঞ্জাবি পরে জল আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। যদিও আমাদের যেতে অনেকটাই দেরি হয়েছিল, আর এই পুকুরটার থেকে জল নিয়ে যাওয়া হয়েছিল। সকল মহিলারা এখানে জল নেওয়ার পর সারিবদ্ধভাবে লাইন দিয়ে একের পর এক হেঁটে চলেছে। সরস্বতী পুজোর পর থেকে আমার পরীক্ষা চলছিল, তার জন্য এই ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এখানে সকলে জল নিয়ে আসার পর মন্দিরে একের পর এক প্রবেশ করছে। তো ভিড়টা দেখো তোমরা এখানে, আর তোমাদেরকে আমি মন্দিরটা সম্পূর্ণটা দেখাবো, তো ওটা পরে লাস্টে দেখাবো। এখন শুধু এই ধারে পাশটা দেখে নাও, লাস্টে আমি সম্পূর্ণ মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আমাদেরকে তো এখানের নামটাই বলা হয়নি। তো এই জায়গাটার নাম হচ্ছে নাথের ডাঙ্গা, আর এটি অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দপুর থানার মধ্যে। এখানে রঘুনাথ মন্দির আগের থেকেই ছিল এবং গ্রামবাসীর উদ্যোগে গত 3-4 বছর ধরে মন্দিরটাকে আবার নতুনভাবে অপূর্ব সুন্দর করে তৈরি করা হয়েছে। আজকে হলো সেই বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠা। চারিপাশে এত সুন্দরভাবে নারায়ণের সমস্ত স্বরূপগুলো এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে মিস্ত্রিরা, তাদের সত্যি জবাব নেই। এটা হলো সেই মন্দিরটা, আর এখানে চলছে যজ্ঞের কাজ। আর এই সাইডটা হচ্ছে আটচালা, আর এইখানে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করাও হয়েছিল। তার মধ্যে ছিল কবি গান, কীর্তন ইত্যাদি। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম প্রাইমারি স্কুলে, যেখানে ছিল মিষ্টি জল, চা, কফির ব্যবস্থা সমস্ত আত্মীয়দের জন্য। তো চলো তোমাদেরকে আমি প্রাইমারি স্কুলটাও ঘুরিয়ে দেখাবো। এখানে এই মিষ্টির প্যাকেটটা নিয়ে নিয়েছি। এখানে প্রাইমারি স্কুলটাও খুব সুন্দর, অনেক গাছপালা আছে। দেখো এটা কি পেয়েছি আমি, এখানে স্বেচ্ছাসেবকের আইডেন্টিটি কার্ড। প্রায় 3-4 হাজার লোকের নিমন্ত্রণ ছিল, তাই ভিড়টা দেখো। আর তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। ছিল লুচি, ডাল, মিক্স ভেজ, 3 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, দই, আর আরও অনেক কিছু। যে মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা, আর যারা মাটিতে বসে খেতে পারবে না তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে। মন্দির প্রতিষ্ঠা বলে কথা, একটু তিলক না কাটলে হয় কি? সবাই কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে যাবে। তারপর ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করার সুযোগ পেলাম। আমিও এই ফার্স্ট টাইমে মন্দিরের ভেতরটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো প্রথমে এখানে সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা অন্য নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে।